কিন্তু হযরত আলী মুর্তজা বলে আমি রাত্রিবেলা স্বপ্ন দেখলাম। কি? আলী বলেন আমি স্বপ্নে দেখলাম মসজিদে নববীতে ইমামতি করেছেন রাসূলুল্লাহ পয়গম্বর। আল্লাহর নবীজি মসজিদে নববীতে ইমামতি করেছেন, আমিও নবীজির সাহাবা আমার অনেকগুলো সাহাবায়ে কেরাম আল্লাহর নবীজির পেছনে ইক্তেদা দিয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে গেলাম। হযরত আলী বলেন আমার তো কোনো ঘুম ভাঙে নাই, আমি স্বপ্নের মাধ্যমে বিশ্ব নবীজির পেছনে নামাজ আমি সম্পূর্ণ 2 রাকাত পড়লাম ফজরের নামাজ। আল্লাহর নবী ডান দিকে বাম দিকে সালাম ফিরলেন, সালাম ফেরার পর তাসবিহ তাহলিল করতে লাগলেন। আলী বলেন আমি করতে লাগলাম। আল্লাহর নবীর সাহাবা আলী বলেন দেখলাম মসজিদে নববীর ভেতর থেকে আমি দরজার দিকে তাকিয়ে দেখলাম। আলী বলেন দরজাতে তাকিয়ে দেখলাম একটা মহিলা খেজুরের বাগ নিয়ে দাঁড়িয়ে আছে। ওই মহিলাটা আল্লাহর রাসূলকে ডাকেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নতুন বাগানের খেজুর আমি আপনার কাছে হাদিয়া নিয়ে এসেছি। ও নবীজি আপনি হাদিয়া নেন, আপনি খাবেন, আপনার সাহাবারা আপনি ভাগ করে দেন, ওরাও খাবে। আল্লাহ নবীজির ব্যাপারে বলা হয়েছে নবীর আমার যাকাতের টাকা নবীর জন্য খাওয়া হারাম ছিল, সদকার টাকা নবীর জন্য খাওয়া হারাম ছিল। আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা বলো এক বলো কানা কানা বলো না শুন। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফিতরা টাকা পর্যন্ত নবীর জন্য হারাম ছিল খাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি বসে বসে তাসবিহ করছিলেন। আলী বলেন দেখলাম আল্লাহর নবী বলেন গো সাহাবা ওই মেয়েটার কাছ থেকে খেজুরের ব্যাগটা নিয়ে এসো। দেখবেন বাবা আমাদের বাড়িতে অনেকের নারকেল গাছ লাগায়, প্রথমে একটা নারকেল গাছে বাবা কাঁধে যদি নারকেল 8-10টা হয়, কুমড়ো যদি বাড়িতে হয় অনেক ভাইকে দেখা যায় হাতে করে সূর্য কুমড়ে নিয়ে আসে, কেউ ভাজি কুমড়া নিয়ে আসে, কেউ নারকেল নিয়ে আসে। বলে ভাই এটা কি? বলে আমার গাছের প্রথম ফল মসজিদে দেয় না। ওই মেয়েটা বাপটি খেজুর নবীকে মসজিদে নববীতে দিতে এসেছিলেন। আলী বলেন নবী একজন সাহাবাকে বলেন যাও ওই মায়ের কাছ থেকে খেজুরের ব্যাগটা নিয়ে এসো। আলী বলেন দেখলাম নবীকে নিয়ে এসে সাহাবা দিয়ে দিলেন। আল্লাহর নবী ব্যাগটা হাতে করে নিলেন। আমি স্বপ্নে দেখছিলাম তো কোনো ঘুম ভাঙে নাই। আলী বলে দেখলাম নবী আমার বলেন আবু বকর তুমি দাঁড়িয়ে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। আলী বলেন আমি বসে বসে দেখছিলাম ঘুমের ঘরে স্বপ্নে। আল্লাহর নবী আবু বকরকে বলেন আবু বকর তোমার নামটা তোমার আব্বার নামটা বলো। আবু বকর মুচকি মুচকি হাসছেন, কারণ বিশ্ব নবীর সবচেয়ে জানের বন্ধু আবু বকর। নাম জানবেন না? কিন্তু আলী বলেন আমি স্বপ্নে দেখলাম আল্লাহর রাসূল আবু বকরকে বলে আবু বকর তোমার আব্বার নাম কি? বলে আবু বকর বলেন আমি লজ্জায় পড়ে গেলাম। আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করেন নবীর কথার উত্তর না দিলে কিয়ামতের ময়দানে নবীকে পাওয়া যাবে না। তাই আবু বকর বলেন গো নবী আমি আবু বকর ইবনে আবু কুহাফা, আমি আবু কুহাফার বেটা আবু বকর, আমার আব্বার নাম আবু কুহাফা। আলী বলে দেখলাম ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখলাম নবী আমার খেজুরের ব্যাগ থেকে 4টে খেজুর বের করে আবু বকর হাতে দিলেন। আবু বকর এইভাবে 2 হাত চোল পেতে খেজুরগুলো ধরে নিলেন। আল্লাহর নবী বলেন ওমর তুমি দাঁড়িয়ে যাও। আল্লাহর নবীজি ওমরকে বলেন ওমর তোমার আব্বার নাম কি? বলো। ওমর আবু বকরের মতো মুচকে মুচকে হাসতেছে। আল্লাহর নবী বলেন ওমর তোমার আব্বার নাম বলো। ওমর বলেন আমার আব্বার নাম খাত্তাব।
ওমর ইবনুল খাত্তাব, আমি খাত্তাবের বেটা ওমর। আল্লাহর নবী বলেন ওমর হাত বাড়াও। আলী বলেন আমি দেখলাম ওমর হাত বাড়ালেন 2 হাত। আল্লাহর নবী 5টা খেজুর দিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন ওরে ওসমান, তোমার আব্বার নাম কি তাড়াতাড়ি বলো। আলী বলেন আমি দেখলাম ওসমানও তিনি হাসতেছিলেন, কারণ নবীজির আপন জামাই হযরত ওসমান। গনি বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ওসমান তোমার আব্বার নাম কি বলো। উসমান গনি বলেন আমার আব্বার নাম উসমান ইবনে আফফান। আমার আব্বার নাম আফফান, আমি আফফানের বেটা। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আলী মুর্তজা বলেন আমি দেখলাম আল্লাহর নবী মসজিদে নববীতে যতগুলো সাহাবা ছিল প্রতিটা সাহাবাকে ডাকছেন আর বাপের নাম নিজের নাম জিজ্ঞাসা করেছেন। আর 4টা 5টা 8টা 9টা 10টা 11টা 12টা পর্যন্ত খেজুর দিলেন এক এক সাহাবাকে। এইভাবে সব সাহাবাকে খেজুর দিতে 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 আলী বলেন এবার আমার পালা, এবার আমি একাই বাকি আছে, আমাকে খেজুর দিলে সবাইকে দেওয়া হয়ে যাবে। আল্লাহর নবীর ব্যাগে দেখলাম অনেকগুলো খেজুর তো কোনো ভরা আছে। আল্লাহর নবী বলেন আলী তুমি হাত বাড়াও। আলী বলেন আমি হাত বাড়ালাম। আলী মনে মনে চিন্তা করেছে আমার হাসান হুসাইন 3-4 দিন করে খেতে পাই না, আমার বিবি ফাতেমা নবীর কলিজার টুকরা বেটে আর 10 দিন পর্যন্ত খেতে পাই না খাবার। এটা আল্লাহর নবী ভালো করে জানেন। আলী মনে মনে ভাবছেন আল্লাহ আমার পয়গম্বর রাসূল আব্বাজান আমার মনে হয় সব সাহাবার চেয়ে আমাকে বেশি খেজুর দিবে, এটা আশা। হযরত আলী বলেন আমি হাত বাড়িয়ে দিলাম। আল্লাহর নবী প্রতিটা সাহাবার নাই আলীকে বলেন আলী তোমার আব্বার নাম কি বলো। আলী বলেন আমি আমার আব্বার নাম বললাম আলী ইবনে আবি তালিব, আমি আবু তালিবের বেটা হযরত আলী। হাত বাড়ালেন। আলী বলে দেখলাম ব্যাগে অনেকগুলো খেজুর ছিল। আল্লাহর নবী হাতটা ভরে দিয়ে বিসমিল্লাহ বলে বাবা মাত্র একটা খেজুর তুলে হযরতের আলীর হাতে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আর সব সাহাবাকে 4টা 5টা 8টা 9টা 10টা। হযরত আলী বলেন আমি চরম লজ্জিত হলাম। আমার পয়গম্বর রাসূল আমার শ্বশুর মশাই জানি শুনে আমাকে একটা কেন খেজুর দিলাও। আলী বলেন আমি চিন্তা করেছিলাম খেজুর নিয়ে গিয়ে কেমন করে ভাগ করব। হাসান হুসাইন আমার বেটা, একটা করে দিল বুঝবে না, আবার একটা ওয়াদা করে দিলে আমার আলীর বিবি পাবে না ফাতেমা। হযরত আলী বলেন আমি চিন্তা করেছিলাম। আর আল্লাহর নবী ওই সময় বলেন আলী আর চিন্তা করো না, আমি পয়গম্বর রাসূল হুকুম করেছেন আলী তুমি খাবারটা এখনই তুমি মুখে ভরে দিয়ে খেতে শুরু করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার তো কোনো ঘুমটা ভাঙে নাই, আমি স্বপ্নের মাধ্যমে খেজুরটা মুখে ভরে দিলাম, চাবাতে শুরু করলাম। চিবাতে চিবাতে হঠাৎ করে দেখলাম মসজিদে নববীর দরজাতে নয় মসজিদে নববী থেকে আযান আসছে আসসালাতু খায়রুম মিনান নাওম। তার আগে স্বপ্নে দেখছিল। হযরত আলী বলেন বাস্তব যখন আযান শুরু হয়ে গেল আমার কানে ধাক্কা লাগলো। ফজরের সময় আমার ঘুমটা ভেঙে গেল। আলী বলেন খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি রাসূলুল্লাহ স্বপ্নের মাধ্যমে যে খেজুরটা আমাকে দিয়েছিলেন ঘুম থেকে জাগার পর দেখে আমার মুখের ভিতরে ওই নবীর স্বপ্নের দেওয়া খেজুরের আটি ভরা। বলুন সুবহানাল্লাহ। বলেন আরে তাকবীর। রাতে স্বপ্নে খেয়েছে আর বাস্তবে দেখছে আটি। আলী বলছেন আমি আটি থেকে যত্ন করে ঘরে রেখে দিলাম, ওযু বানালাম, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ বাড়িতে পড়লাম, দিয়ে ছুটি মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য জামা। সাহাবাদের আমল বেশিরভাগ সাহাবারা সুন্নাত নফল নামাজ বাড়িতে পড়তে, ফরজ নামাজ মসজিদে পড়তে।
অনেক জায়গায় রাসূলুল্লাহ সাহাবাকে বলতেন কবরকে যা বাড়িকে কবর বানায় না। ওরা মসজিদে নামাজের ফজিলত শুনে তারা বাড়িতে নামাজ পড়তো না বেশিরভাগ। নবী যখন বললেন বাড়িকে কবর বানায় না, কবরে নামাজ পড়া যেমন সে বাড়িকে কবর বানায় না, সেদিন থেকে সাহাবারা সুন্নাত নফল নামাজ বাড়িতে পড়তো। আপনারও ভাই মাঝে মাঝে বাড়িতে সুন্নাত নফল পড়ে মসজিদে আসেন, সুন্নাত পড়ে আবার ফরজ পড়ে হয়তো কোনো দিন বাড়ি থেকে নফল পড়বে, তাহলে এটা সাহাবাদের সুন্নাত জিন্দা হবে। প্রতিদিন না পারলে মাঝে মাঝে একাদিন করবেন। আলী বলেন আমি সুজা খাজুরা লাঠিতে রেখে দিয়ে ওই রাতে ভোরবেলা যেমন আপনাদের রাস্তা আছে মসজিদে নববীতে ছুটছে